বাংলা তাঁতের শাড়ি বিশ্বজোড়া নাম। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গ্রামগুলোতে গেলে তাঁতের কাপড় বোনার মেশিনের শব্দ কানে ভেসে আসবে। সেরকমই একটি গ্রামে গিয়েছিলাম। আমার নাম জয়ন্ত বিশ্বাস। এটা হচ্ছে হরিয়াকি দরাকপুর চাষবাস মুখটা, নদিয়া জেলা, তাই তো? নদিয়া ডিস্ট্রিক্টে। আচ্ছা, আপনারা মানে কী ধরনের কাপড় তৈরি করেন, মানে কি কোয়ালিটি কাপড় তৈরি করেন? মানে আপনারা তো সুতির কাপড়ই তৈরি করেন, তাই তো? হ্যাঁ, সুতির কাপড়ও তৈরি হয়, আবার এর সাথে আপনার ওই হ্যান্ডলুম টাইপের যে কাপড়গুলো আছে এগুলো তৈরি হয়। এবার মানে মার্কেটে যখন যেরকম চলে সেরকমই তৈরি করা হয়। প্রথমত আপনার সুতির বাজারটা এখন এই মুহূর্তে মানে একটু খারাপ আছে, এর জন্য সুতিরটা আমরা বন্ধ রেখে এখন হ্যান্ডলুমটা প্রোডাকশন করছি। হ্যান্ডলুমটা এখন চলছে ভালো। আচ্ছা, এই যে সুতোটা যেটা ইউজ করছেন, এটা কি পুরো কটন না এর সঙ্গে সিনথেটিক মেশানো আছে? না, এটা এখন এই মুহূর্তে সুতোটা পুরো কটন না, এটার মধ্যে সিনথেটিক মেশানো আছে। মিক্সটা আছে দুটো, সুতি এবং সিনথেটিক মিক্স করা। আচ্ছা আচ্ছা, তাতে কি রংটা টেকসই হয় বেশি নাকি? হ্যাঁ, রংটা এটা একদম পাকা রং, এটা রং উঠবে না। রং উঠবে না, তাই তো? রং উঠবে না। আচ্ছা, মানে ডেলি কটা শাড়ি আপনারা করতে পারেন? ডেলি আপনার এক একটা মেশিনে 5টা করে শাড়ি হয়। ডেলি একটা মেশিনে 5টা শাড়ি। আপনার কটা মেশিন আছে? আমার 4টে মেশিন। মানে 20টা শাড়ি নামে? 20টা শাড়ি নেমে যাবে। আচ্ছা, মানে যেরকমই ডিজাইন দেন আপনি? হ্যাঁ, মোটামুটি যেরকম ডিজাইন দেওয়া হয় মোটামুটি 5টা করে হয়ে যায়। 5টা করে হয়ে যায়। এই কাপড়গুলো মূলত কোথায় যাচ্ছে? এই কাপড়গুলো মূলত আমাদের শান্তিপুরে হাট আছে, সে হাটে আমরা নিয়ে যাই। সেখান থেকে আমরা পাইকারি বিক্রি করে দিই। এবার সেখান থেকে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরেও তো যায় না? পশ্চিমবঙ্গের বাইরেও চলে যাচ্ছে, ভারতবর্ষে অনেক জায়গায় দূরে দূরে চলে যাচ্ছে। আচ্ছা, আর মানে কতদিন ধরে এই কাজটা করছেন? মানে এটা কি আপনার আগেও আপনার পরিবারের কেউ করতো না? না, এটা আমি নতুন শুরু করেছি। এটা আমি করছি মোটামুটি 10 বছর ধরে। 10 বছর ধরে করছেন? আচ্ছা, তাতে কি আপনার মুনাফা বা এই মোটামুটি চলছে ঠিকঠাক? হ্যাঁ, মোটামুটি চলে যাচ্ছে, চালিয়ে নিচ্ছেন। 4টে মেশিনের উপরও আমার সংসারটা চলবে। আচ্ছা আচ্ছা, এই কাপড়গুলো বাজারে কত করে বিক্রি করেন পাইকারি? বাজারে আমরা এগুলো মোটামুটি আমার ওই 200-250 টাকা করে বিক্রি করি। আচ্ছা, এইগুলো তো আমরা পাইকারি বিক্রি করি। এগুলো যখন আমার দোকান থেকে কিনবে তখন আমার দাম যে যার মতো করে দাম করবে, তখন অলরেডি বেশি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে।